হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই ইজি একটা রেসিপি, বেগুন আলু বড়ি দিয়ে বেগুন আলু বড়ির ঝাল। এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অথবা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা আমার মতে একটু বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি 15 থেকে 18টা বড়িগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তেল ঝরিয়ে বড়িগুলোকে আমরা তুলে নিলাম একটা পাত্রে। এবার কড়াইয়ের মধ্যে ওই সেম তেলেই আমরা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ। খুব ভালো করে নেড়েচেড়ে লবণটা আলুর সঙ্গে মিক্স করে দিতে হবে এবং 4 থেকে 5 মিনিট ধরে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমরা তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বাকি যে তেল ছিল তার মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। একটা বেগুনকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো বেগুনের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে বেগুনটাকে আমাদের 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিতে হবে। চার মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি বেগুনটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে আর মোটামুটি বেগুনগুলো 80% মতো নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমরা বেগুনগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অবশিষ্ট আছে। ওইটুকু তেলেই আমাদের রান্নাটা কিন্তু হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নে 15 থেকে 20 সেকেন্ড ধরে এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব 2টো ছোট সাইজের টমেটো পেস্ট। যদি বড় সাইজের টমেটো হয় সেক্ষেত্রে একটা টমেটো দিলেই হবে। টমেটোটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নেব। 1.5 থেকে 2 মিনিট পর টমেটোটা বেশ ভালোভাবে কষে গেছে, টমেটোর থেকে আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এই অবস্থায় কড়াইয়ের মধ্যে অ্যাড করব 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। কাঁচা লঙ্কা আর টমেটো প্রায় আরও 1.5 থেকে 2 মিনিট ধরে আমরা ভাজা করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য, এবং 1/4 টিস্পুন পরিমাণ নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল হয় সেই জন্য। ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ কাঁচা লঙ্কাও কিন্তু আমরা ইউজ করেছি। এবারে অ্যাড করছি ম্যাগির মশালা ম্যাজিক। এই ম্যাজিক মশালা দিলে সুন্দর একটা টেস্ট হয় যে কোনো নিরামিষ রান্নাতেই। তবে আপনারা এই মশলা পরিবর্তে অবশ্যই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর থেকে এই ম্যাজিক মশলাটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো ম্যাজিক মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। প্রথমে 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করেছিলাম, ভালোভাবে কষে যাওয়ার পর আরও 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করলাম। সেটাও খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় কড়াইয়ের মধ্যে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা কতটা অ্যাড করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করছেন তার উপরে। জলটা অ্যাড করার পর স্বাদ অনুসারে লবণ অ্যাড করলাম এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমরা
এই ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, বেগুন এবং বড়িগুলো। আলু, বেগুন এবং বড়ি ঝোলের মধ্যে অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আলু বেগুনের তরকারিটা ফুটে উঠেছে এবং আলু আর বেগুনও পুরোপুরি 100% সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবার এই অবস্থায় আমাদের আলু, বেগুন, বড়ির ঝোল কিন্তু একেবারে রেডি। আমি একটু ঝোলঝোলি রাখছি তরকারিটা, কারণ আমি এটা ভাত দিয়ে সার্ভ করব। আপনারা যদি রুটি বা লুচি বা পরোটা দিয়ে সার্ভ করতে চান সেক্ষেত্রে আরও খানিকটা পরিমাণ জলটা টানিয়ে নিতে পারেন, আর একটু গা মাখা মাখা করতে পারেন। তো আমাদের আলু, বেগুন, বড়ির ঝোল একেবারে রেডি টু বি সার্ভড। গ্যাসটাকে অফ করে দিয়ে 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের ঝোল কিন্তু একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলেই হয়ে যায়। অবশ্যই এইভাবে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করার অনুরোধ রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। বাই বাই।